মাস পরে আবার চা খাবো একসাথে। 2 মাসের জন্য আমাকে রেখে দিয়ে চিন্টুর বাবা কালকে চলে যাচ্ছে। আজকে বিকেলটা লাস্ট ওর হাতের চা আমাকে খাইয়ে দিচ্ছে। এই যে এই মানুষটা খুব খুশি, খুব খুশি। বলে না ভাগ্যবানের বউ মরে, আর চিন্টুর বাবা তার উপরে ভাগ্যবান। কেন বলো? কারণ চিন্টুর বাবা বউ থাকতে বউ ছুটি দিচ্ছে। কি 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 দুর্ভাগ্য বউ থাকতে ব্যাচেলার। দেখো আমার বর কত ভালো, আমার বর স্বীকার করে। যতই শর্টস বানাক আর যতই বউকে গালাগালি করবে, আমার বরের মতন আর দুটো মানুষ হবে না পৃথিবীতে। বউকে কিভাবে ভালো রাখতে হয়, মাকে কিভাবে ভালো রাখতে হয়, ছেলেদেরকে কিভাবে ভালো রাখতে হয়, আত্মীয় স্বজনকে কিভাবে ভালো রাখতে হয়, বন্ধু বান্ধবকে কিভাবে ভালো রাখতে হয়, সব এই মানুষটার কাছে শেখা উচিত। আমি ভাগ্যবান যেকে পেয়েছি। সকাল থেকে ভিডিও করিনি, কিন্তু এখন সব মনের কথা একসঙ্গে বলে ফেললাম। এই বয়সে এসে আর একা থাকতে ভালো লাগে, কিন্তু কি করবো, না পারবো, থাকতেই হবে। দশ দিন কেটে গেল কিভাবে একসাথে বুঝতেই পারলাম। কালকে চললো চিন্টুর বাবা, তাড়াতাড়ি এসছি না, সকাল থেকে অনেকবার ক্যামেরা খোলার চেষ্টা করেছি, পারিনি। তাও এখন ভাবলাম যে ইমোশনাল হব না, হয়ে গেলাম। প্রত্যেকবার রিন্টু যায় সাথে, এবারে রিন্টুকেও রেখে দিচ্ছে। এখন থাকুক রিন্টু কিছুদিন ওর দাদার কাছে। ওর দাদার কাছে থাকলে কি হবে, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে আছে ওর, আর তা না হলে সবসময় এটা খায় ওটা খায়, ওই করে। যাক, ছেলে দুটো আমার কাছে আছে, আমি ভালো থাকবো, আর ও ভালো থাকবে ওর কাজকর্ম নিয়ে, তাই না? নিঃশব্দ চিন্টুর বাবা। ছেলেরা কাঁদতে পারে, খুব কষ্ট হলে কাঁদতে পারে না, কিন্তু চিন্টু বাবার মুখ দেখলেই বোঝা যায় যে চিন্টু বাবা কাঁদছে। কখন থেকে আমি বক বক করে যাচ্ছি, তুমি কিছু বলো। কি আর বলবো, ভালো থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হবে 9 মাস পর। মাকে নিয়ে চলে আসবে। মাকে বললাম তো, মাকে বললাম, ওরকম বললে হবে না, আরেকবার জোর দিয়ে বলতে হবে। কদিন পরে বলবো খুব গরম চলে। হ্যাঁ, ওখানেও তো খুব গরম না। তুমিও তো গৃহপ্রবেশের পরে আর যাওনি, একবার যাও, নিয়ে চলে এসো। আসতে পারবো না গাড়িতে, যেমন হোক একবার চলে এলে, এখন তো 3-4 মাস নিশ্চিন্তে, একবার চলে এলে আর কোনো চিন্তা নেই, নিয়ে চলে এসো। একা তো, হ্যাঁ যদি আসবো বলে তাহলে ট্রেনেই তখন যাবো, সকালে বিকেলে চলে আসবো। হ্যাঁ, চা খেয়ে চলে এলাম, আটা মাখা হলো, ছোলার ডাল সেদ্ধ করলাম, ছোলার ডাল বানাবো। তারপর যাবো চিন্টু বাবা ব্যাগ গোছাবো। এখানে চিন্টুর এখানে অনেক টিফিন বক্স হয়ে গেছে, তো বাবাকে দিয়ে টিফিন বক্সগুলো ঘরে পাঠিয়ে দেবো, কারণ এখান থেকে তো আমার নিয়ে যাওয়ার কিছু নেই, এখান থেকে তোকে টিফিন দিতে অসুবিধা হয়। কত টিফিন বক্স জমা হয়েছে, 100টার উপর। আর যে ছোট ছোট স্টিলের গুলো ছিল সেগুলো কই চিন্টু? কাউকে দিয়েছিস কি? এই দেখো সেদ্ধ ছোলার ডাল খাচ্ছে,
এখানে ডিমগুলো কেমন গোল গোল, ছোলার ডালটা একটু ডিম দিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম, জিরে গুঁড়ো, নুন চিনি হলুদ, এই দিয়ে ভালো করে কষে এই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে ছোলার ডালটা ছোলার ডালটা ওইদিকে ফুটুক, আর এইদিকে আগে সব রুটিগুলো বেলে নি, তারপর সেঁকবো, সুবিধা হবে। হয়ে গেল রুটি, ছোলার ডাল। কত টিফিন দেখো, ছেলেরা ওর বাবার জন্য কি কি আনলো দেখি। একটা পপকর্ন, এটা কিসের চিপস নিয়েছে? আলু না কলা? এটা আলু না কলা চিপসটা? কত বড় একটা নিয়ে চলে এসেছে, ওটা বাবা শেষ করতে পারবে? ওইটা এটা কি করবো দাম? স্টাউট, এটা নিয়ে যাবে চিন্টু বাবা একটা, 2 রকম আছে, দুটোই নিয়ে চলে যাবে। আর রিন্টুর একটা আনারস। টিফিন বক্সগুলো এনে দেয়, অনেকগুলোই আছে, টাকেলো বলবো। টিফিন বক্স নিয়ে যাওয়ার জন্য চিন্টু বাবা এত বড় ব্যাগ নিয়ে যাবে। বাট ওটা মেটাল, ওটা এখানে যাবে না। হ্যাঁ, মেটালটা যাবে। কোনটা? মেটাল, এইটা? ওটা ব্যাগে দিতে হবে, ওটাতে কিছু খাবার দিয়ে দিই। স্প্রাউটস গুলো ওটাতে ভরে দিও। মেটাল ব্যাগ, মেটাল গুলো যাবে না। জামার মনে পড়ছে খুব গরম, কি কি কালারের জামা পরতে মানা করছিল আজকে এত গরমে। এগুলো দেখে আর আনা হলো, একশোগুলো পরাই হলো। ভেবেছিলাম কোথাও বাইরে ঘুরতে যাবো, কিন্তু যাওয়া তো আর হলো না, কারণ কিন্তু ছুটি পেলাম। আমি তো ছোলার ডাল বানালাম, আর সকালবেলায় একটুখানি কাঁঠাল বানিয়েছিলাম, যে এঁচোড়টা এনেছিলাম সেটা কাঁঠাল হয়ে গেছিলো, তো ওইটারই তরকারি করেছিলাম। আর এখন এই যে ছেলেগুলো নিয়ে এলো ওর বাবার জন্য আজকে স্পেশাল সব চিকেনের আইটেম, এটা ওর বাবার খুব পছন্দ। তো এটা আনতে গিয়ে পপকর্ন নিয়েছে, চিকেন, আর এটা মনে হয় কাবাব। কি কাবাব এটা? এটা মালাই, মালাই কাবাব। মালাই টিক্কা। আর এখানে টিক্কা না বাবা, মালাই টিক্কা করব। চলো খেতে খেতে ফ্যামিলি টাইম স্পেন্ড করি একটুখানি। চলো সবাই মিলে, এখানে রুটি আছে, হ্যাঁ এখান থেকে রুটি নাও, এখান থেকে রুটি নাও সবাই। ভুলে গেছিলাম এই ময়লাগুলো, দিয়ে রাত্রে বার করলে? সকালে বার করি, দুধ নাই, চালে লিমন কি বানিয়ে দিলাম।
সকালে আগে চাটা খাই, দুজন মিলে বসে চা বিস্কুট, তারপর টিফিন বানাবো। চিন্টু বাবা নিয়ে যাবে, চিন্টু তো কিছু খেয়ে যায় না, শুধু এক কাপ কফি খেয়ে চলে যায়। রুটি বানাবো, একটু আলু ভাজা। এসো টলিতে দিয়ে দিয়েছি। দিয়েই লাগবে, মানে দোকানে করতে পারবো না। দিয়ে দিয়েছি। চিনিটাতেই ছিল, যেটা ওই চিনিটাই দিয়েছি তো। ওই চিনিটা চিনি বলে চলবে না, ওটা ওই নুনের সাথেই মানে সব রেখে দিলাম, ওটা আলাদা। এবার ওটা একটু করে সবজিতে দিয়ে দিবে। ভাবলাম প্যাকেট দুধ ছিল, ভাবলাম ওটাকে চা করবো, চিনিটা এত নুন হয়ে গেছে, ওকে লিমনটি করতে হবে। চিনি আর নুন একই, আমি সেই নুনের প্যাকেটে চিনি ঢেলে দিয়েছি। চিন্টু খাবে কি পরোটা বা রুটি? পরোটা বানিয়ে দিলাম, আর স্প্রাউটটা এখানে দিয়ে দিলাম। নুন টুন কিছু দিলাম না, জল কেটে যাবে তো, বললো শুধুই দিতে। আলু ভাজাটা একটু ঠান্ডা হোক, তারপর ভরে দাও। না, চিন্টুও রেডি, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। এবার পরীক্ষা দিয়ে এসে যাবে ক্লিনিক্যাল, ওর খুব চাপ। কলেজে উঠে সবাই এনজয় করে, আর চিন্টু প্রথম থেকেই চাপ। খুলে যাচ্ছে। উবার বুক হয়ে গেছে, চিন্টু বাবা বেরিয়ে যাবে। চ বাবাকে ছেড়ে দিয়ে আস। রিন্টু ঘুমাচ্ছিল, উঠলো। দুক্কা দুক্কা দুক্কা, সাবধানে যেও। বসলো, বুঝতে পারতাম। টাটা, ঠিক করে থাকবে। হ্যাঁ, শেষ। আজ চললাম রিন্টু দিন দশেক পরে আবার ফিরবে, আর তোমা চিন্টুকে নিয়ে একবারই আগস্টে। এখন উবেরে করে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে গেলাম, এবার এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। চেকিং কমপ্লিট হয়ে গেল, এবার গেট নম্বর 1-এ এসে বসলাম। 10:40 বোর্ডিং টাইম। দুর্গাপুর পৌঁছে গেলাম, এখন 1:50।
কিন্তু প্রচণ্ড গরম, পুরো মনে হচ্ছে যেন আগুন বইছে। ভেতরে কি আরামে বসেছিলাম, বাইরে বেরোতে প্রচণ্ড গরম। ব্যাগেজ নেই, তারপর গাড়ি ফোন করব, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি শুরু। এদিকটা বেশ ভালো হচ্ছে। রঘুনাথপুরটা যাতে হয়, হবে 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 মনে হবে। অতিরিক্ত গরমটা ছিল না, গরম থাকলেই হবেই বৃষ্টি। এত গরম বলার নেই। যেমন হাওয়ার জোর তেমনি বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। রঘুনাথপুর পৌঁছে গেছি, আর মাঝখানে এত বৃষ্টি পেলাম, আবার রঘুনাথপুরে সেই গরম। দুর্গাপুরের গরমটা আবার এখানে রঘুনাথপুরে। হ্যাঁ, দুর্গাপুরে, হ্যাঁ দুর্গাপুরে নেমেই দেখছি প্রচুর গরম, ডুবইছে। আবার যদি কিছুক্ষণ আরাম পেলাম আসানসোলটাই, আবার এদিকে বৃষ্টি নাই। মনে করলাম যাকে আমি এসছি বৃষ্টি ইয়ে হবে, বৃষ্টি নিয়েই এলাম, দেখছি না এদিকে নাই বৃষ্টি। বাড়িতে একটা চিটা রেখেই আর উপরে উঠি নেই, বললাম না যাই আগে, এবার সুজিত ফুচকি বেরোবে, ইয়েতে মামের চেক আপ আছে, চলে এলাম তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। এই করেছে ঘুমাক, তারপর উঠে নিয়ে ও আবার আসানসোল যাবে। এই পুচকুনি উঠে গেছে, উঠে নিয়ে এবার দেখছে। কি দেখছো বাবু? হ্যাঁ, স্মিথ, তাহলে কি এটা আমি জানি না। হ্যাঁ, তুমি জানো কি? তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া ঘুম সব কমপ্লিট? কি খেলে?